মাত্র 110 টাকায় এরকম মাটির বোল ভর্তি বিরিয়ানি খেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। চিটাগাং আসবো আর ওরসের বিরিয়ানি খাবো না, এটা কি হয় নাকি? তাই ওরস বিরিয়ানি আমরা খেতে চলে এসেছি বার আউলিয়া ওরস বিরিয়ানি হাউসে। কর্ণফুলী টানেলে যেতেই এই বিরিয়ানি হাউসটা আপনারা দেখতে পাবেন। বাহিরে সবার জন্য বসার প্লেস আছে, ভিতরে আলাদা করে মহিলাদের বা ফ্যামিলি আর বাচ্চাদের নিয়ে বসার প্লেস আছে। যেহেতু এখানে খাবো, তো দেখতে গিয়েছিলাম সরাসরি তাদের কিচেনে তারা কিভাবে রান্না করছে, তাদের রান্নার সিস্টেমটা কি এবং অথেন্টিক পদ্ধতিতে কি ওরস বিরিয়ানিটা রান্না হচ্ছে কিনা। এখানে বড় বড় ডেকচিতে করে তারা ভাত রান্না করছে, ওরস বিরিয়ানি রান্না করছে এবং এখানে ছিল নলার যেই ঝোলটা, ওইটার জন্য প্রিপারেশন চলছে। এখানে কিভাবে আসতে হয়, কোনটার প্রাইস কত, কি কি পাওয়া যায়, কখন খোলা থাকে, সবকিছু জানবো আমরা ভাইয়ের কাছ থেকে। আমাদের এটা হচ্ছে আনোয়ারা চায়না ইকোনমিক জোন রোড, আমাদের বারোলি ওরস বিরিয়ানি। এখানে আমরা একদম অথেন্টিকভাবে আমরা পরিবেশন করি। এখানে আমরা মশলা পাড়া থেকে শুরু করে আমরা এখানে ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্য মেজবানি, তারপর ওরস বিরিয়ানি, দরবারি, এবং আজকে আমাদের আছে বিশাল গোয়ালের মেজবানি আর ওরস বিরিয়ানি। বারোলি ওরস বিরিয়ানি 24 hours খোলা। দেখো আমাদের চট্টগ্রাম শহর থেকে আসতে, আমাদের আনোয়ারায় আসতে মিনিমাম 50-60 টাকা গাড়ি ভাড়া লাগে, বাস ভাড়া লাগে। আর টানেল দিয়ে আসলে সময়ও কম, ভাড়াও কম, আসতে আমাদের সুবিধা। আমাদের বারোলি ওরস বিরিয়ানি টানেল দিয়ে পার হলে মাত্র 10-15 মিনিট লাগে পতাকা থেকে আসতে। এই ছিল তাদের আয়োজন। এই মাটির হাঁড়িগুলোতে কি সুন্দর করে মেজবান বাড়া হয় এবং আমরা নিয়েছিলাম ওরস বিরিয়ানি, কারণ ওরস বিরিয়ানি হচ্ছে এখানকার ফেমাস। এই যে ওরস বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এটার ফুল প্লেট হচ্ছে 110 টাকা। এই পুরা মাটির হাঁড়ি ভর্তি করে মাংস এবং আপনাকে বিরিয়ানি দেওয়া হয়। এবং আপনারা যদি হাফ নিতে চান তাও আপনারা নিতে পারবেন মাত্র 60 টাকা করে। এটা ছিল তাদের মেজবান। এই যে এত সুন্দর মাংস, দেখেন কি সুন্দর, এবং মাংসগুলো প্রত্যেকটা এত সফট ছিল এবং অনেক ফ্লেভারফুল ছিল। এটা ছিল তাদের নলি ঝোল এবং এটা ছিল তাদের ডাল, মেজবানের যে ডালটা তারা সার্ভ করে। এইটা খাওয়ার পর কিসের তেহেরি, কিসের বিরিয়ানি, কিসের পোলাও আর কিসের চাইনিজ, এই ওরস বিরিয়ানির স্বাদ সবকিছু স্বাদকে হার মানিয়েছে আজকে আমার কাছে। আমার মনে হয় আপনাদের কাছেও এমনই লাগবে। একদম অতিরিক্ত ঝাল ছিল না, কোনো ফ্লেভারের টেস্ট ওভার পাওয়ারিং ছিল না, এত পরিমাণ মাংস ছিল। বিরিয়ানি খাওয়ার পর আমাদের খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই তাদের এই দইটা নিয়েছিলাম এবং বোরহানিটা ট্রাই করেছিলাম। আপনারা যখন চিটাগাং আসবেন, এখানে একবার হলেও আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।